আজকে দেখাবো সবার খুব প্রিয় খাবার কাঁঠাল চিংড়ি। চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কাঁঠালটাকে ছোট ছোট করে কেটে তাকে নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। একটা সিটি করতেই নামিয়ে নিলাম। তারপর কেটে রেখেছি ছোট ছোট করে আলু, টমেটো, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। আমার তো কাঁঠাল চিংড়ি ভীষণ প্রিয়, তোমাদের কার কার প্রিয় সেটা কমেন্টসে। ধুয়ে রাখা চিংড়িটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হতেই মাছগুলোকে সব এক এক করে ছেড়ে দিলাম। লাল করে ভাজবে, ভালো লাগবে দেখতে। কড়াইতে দেওয়ার সাথে সাথে দেখো মাছগুলো কেমন লাল হয়ে যায়। তারপর মাছগুলো ভাজা হয়ে গেলে একটা থালাতে বা কিছুতে বাটিতে তুলে নেব। লোকে বলে না, যত গুড় তত মিষ্টি, ঠিক তেমনি কাঁঠাল চিংড়ি রান্না করতে তেল মশলা প্রচণ্ড লাগে। প্রচুর মশলা বাটতে হয়, আদা, জিরা, লঙ্কা, পেঁয়াজ, টমেটো, অনেক কিছু মশলা বাটতে বাটতে তোমার হাতে ব্যথা হয়ে গেছিলো। কিন্তু একটা লাইক দিতে কিন্তু তোমাদের হাতে ব্যথা হবে না, তাই দয়া করে একটা লাইক প্লিজ দিয়ে দিই। প্রথমে আদা, জিরা, লঙ্কাটাকে বেটে নিয়ে তারপর কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজটাকে বেটে নেব। এরপর বেটে নেব সেই টমেটোটাকে। কাঁঠাল চিংড়ি রান্না করার সেই মশলাগুলো সবই রেডি। এখন আবার কড়াই বসিয়ে তাতে খানিকটা তেল দিয়ে দিলাম। তেল গরম হতেই তার মধ্যে দিয়ে দেবো ফোড়নগুলো। ফোড়নের জন্য দেব অল্প গোটা জিরা আর একটা তেজপাতা, সঙ্গে দেব পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। দিয়ে দেবো কুচি কুচি করে কেটে রাখা আলু। তারপর কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে আলুটাতে হলুদ লবণ দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে তখন তাতে দিয়ে দেবো মশলাগুলো একে একে। জিরা বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা আর টমেটো বাটা। আমি কাঁঠাল খেতে পছন্দ করার জন্য সবাই বলে, ইস এত গরমে তুই এত কাঁঠাল খাস। আর আমি বলি, কাঁঠাল গরমে খাবো না তো শীতে পাবো কোথায়? গরমে পাই তো গরমেই তো খেতে হবে। গরম জন্য কি নিজের পছন্দের খাওয়াটাকে বাদ দেওয়া যাবে নাকি? এখন কিছুটা জল আর হলুদ লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। মশলাটা কিন্তু ভালো করে কষাবে, না তো কাঁচা কাঁচা কিন্তু গন্ধ করবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তখন তাতে দিয়ে দিব সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো। তারপর ভালো করে আবার কাঁঠাল দিয়ে মশলা দিয়ে সব। এখন জলটা প্রায় শুকিয়ে এলে কেউ চিনি দিতেও পারো, যে পছন্দ করো, আমি দিইনি। তারপর শুকিয়ে এলে নামিয়ে নেবে। এইভাবে হয়ে গেল আজকের আমাদের কাঁঠাল চিংড়ি। খুবই টেস্টি খাবার, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা হয়ে গেল। দেখো তো কেমন লাগছে কাঁঠাল চিংড়িটা, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত।